দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। রাতের অন্ধকারে কেন্দ্রীয় বাহিনী এক জওয়ান নাবালিকার হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। উত্তেজিত গ্রামবাসীরা সেই জওয়ানকে ধরে ফেলে গাছে বেঁধে রাখে। ঘটনা হরিপাল বিধানসভার বন্দিপুর গ্রামের ঘটনা। ঘটনাস্থল থেকে হরিপাল থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এদিন খবর পেয়ে হরিপাল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী করবীর মান্না অভিযুক্ত জওয়ানকে গ্রেপ্তারের দাবিতে থানার সামনে মাটিতে বসে বিক্ষোভ দেখায়। অভিযুক্ত জওয়ানকে পুলিশের গাড়িতে করে বিক্ষোভ দেখায় এবং পরিবারের লোকজন স্থানীয় বাসিন্দাদেরকে নিয়ে আসেন সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্না। আজকে ওর হাত ধরে টেনে চলে যাচ্ছিল। কে হয় যে আমার মেয়ে 7 এ পড়ে 30 টাকা নিতে দোকান থেকে ফুটে সন্ধ্যাবেলা 6টা 10 এ ফেরেছি। ফোন করেছি, ফোন করতে বলছে আমাকে সিআরপিএফ তাড়া করেছে। ছুটে ছুটে সেই মেয়েটা ভয়ে সেটা কোথায় কোন জায়গাটা বটতলাতে দাঁড়িয়েছে। তারপরে আমরা সঙ্গে সঙ্গে দুজন এসেছি, সেইপুরে দাঁড়িয়েছে, সাইকেল নিয়েছে, সাইকেলটা পড়ে আছে মাঝখানে দৌড়চ্ছে। একটা আদিবাসী পাড়ার বিয়ে ঢুকে পড়েছে, আদিবাসী মহিলারা ধরে এনে ওখানে বেঁধে রেখেছিল। সেখানে আবার থানা গিয়ে এখন তুলে এনেছে। কি চাইছেন এখন? কি ওর বিচার চাই, ওকে ফাঁসি চাই। আর এই বিজেপি সরকার এই গুন্ডাগুলোকে পাঠিয়েছে উত্তরপ্রদেশ থেকে, এর বিচার চাই। কটার সময় ঘটনাটা হয়েছে? 6:30 থেকে 7টার মধ্যে পড়ে ফিরছিল বাড়িতে। পড়ে ফিরছিল, 7 এ পড়ে মেয়েটা। মদ খেয়েছে। মা বোনেদের এরা বলে মা বোনেদের সম্মান, কিসের সম্মান? সেন্ট্রাল বাহিনী। আপনি মেয়ের বাবা, কিভাবে প্রকাশ্যে এলো বা লোক কিভাবে বুঝতে পারলো? দেখুন, মেয়েটির অত্যন্ত বুদ্ধিমত্তার তৎপরতার জন্য তার সাথে আরেকটি মেয়ে ছিল সহপাঠী, চিৎকার চেঁচামেচিতে গ্রামবাসীর কাছে ধরা পড়ে এবং পুরো মদ্যপ অবস্থায় ছিল। একজনই ছিল না, একাধিক কেউ ছিল? এরকম একজনই ছিল। বলছি এর পরিচয় জানা গেছে? পরিচয় পুলিশ জানার চেষ্টা করছে, ওদের আধিকারিকদের সাথে যোগাযোগ করছে। আমরা চাই চাকরি থেকে যেরকম বরখাস্ত হোক এবং তার চূড়ান্ততম শাস্তি হোক। কেন্দ্রীয় বাহিনীরই জওয়ান, তাই তো? অবশ্যই কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ জোন। আপনারা দলগতভাবে এর কিছু লিখিত অভিযোগ বা আমরা দলগতভাবে সবাই এখানে দলের নেতৃত্বরা সাধারণ মানুষ ছিলেন, আমরা সাধারণ মানুষ হিসেবেই এটাকে পুলিশকে দেখতে বলি। সম্মান আজকে বিএসএফ বাইরে থেকে সিআরপিএফ এসে আমাদের বন্দিপুরের একটি মেয়ে, সে পড়ে বাড়ি যাচ্ছিল, তাকে টেনে নিয়ে গেছে সন্ধ্যেবেলা, জনগণের সামনে থেকে তো টেনে নিয়ে গেছে। এটা আজকে যাদের নিরাপত্তা, দেশ রক্ষা করার দায়িত্ব, আজকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, আজকে এই বাংলায় এসে বাংলার মেয়েদের ওপর অত্যাচার করবে, এটা মানা যাবে না। হরিপালের মানুষ মেনে নেবে না। এখনো ভোটের রেজাল্ট বেরোয়নি, তার আগেই এত বড় ঘটনা, কি বলবেন? এটা মেনে নেওয়া যাবে না কোনো মতেই। আমরা মানছি না, আমরা মানবো না। কি চাইছেন এখন? এখন অবশ্যই শাস্তি চাই ওই সিআরপিএফ এ, অবশ্যই শাস্তি চাই। আপনারা এখনো পর্যন্ত কি এইরকম চালাবেন? একদম চালিয়ে যাবো। অবিলম্বে শাস্তি চাই। কি বলবেন আজকে কি কারণে আপনাদের বিক্ষোভ? ন্যাক্কারজনক ঘটনা তুলে ধর। আমাদের মা বোনেদের এখন ইজ্জত রক্ষার লড়াই হয়ে গেছে এই কেন্দ্রীয় বাহিনীর জন্য। আজকে সন্ধ্যাবেলায় হরিপাল থানার বন্দিপুর গার্লস স্কুলের একটি ছাত্রী বাজার থেকে যখন পড়ে ফিরছিল, বাজার থেকে 1 কিলোমিটার দূরে লালপুর বটতলার অন্ধকার ঝোপের কাছে এনে তাকে ধরে টানাটানি করে এবং তার ইজ্জত নেওয়ার চেষ্টা করে। ক্লাস 7-এর 13 বছর বয়স। এটা অত্যন্ত দুঃখজনক। নরেন্দ্র মোদী এমন বক্তব্য দিয়ে গেছেন যে কেন্দ্রীয় বাহিনীর লোকেরা উত্তপ্ত হয়ে গেছে, যে মা বোনেদেরও পর্যন্ত তারা ছাড় দিচ্ছে না। এর আমরা তীব্র প্রতিবাদ করছি এবং আমরা থানায় এসেছিলাম পরিবারের লোকজনকে নিয়ে। পরিবারের লোকজন তারা থানায় অভিযোগ দায়ের করেছে। পস্কো আইনের, যে ভারতীয় ন্যায়সংঘের আইনের যে 3টি ধাপ রয়েছে, সেই 3টি ধাপই ধারা প্রয়োগ করেছে। কারণ আমরা প্রতিবাদ দাবি ছিল যে তারা যেন এর কঠোরতম শাস্তি পান। আমি আশা রাখব যে কাস্টডি ট্রায়ালের মধ্য দিয়েই যেন বিচার পর্ব শেষ করে। পুলিশ এই দাবি মেনেছে এবং হরিপালের আজকের এই ঘটনার প্রতিবাদ জানিয়ে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছিল। যেহেতু কেস স্টার্ট হয়েছে, সেহেতু আমরা পুলিশের ওপর আস্থা রেখে এবং তার সাজা, চূড়ান্ততম সাজা হোক, মেয়ের পরিবার তারা বিচার পাক, পুলিশ এটা মেনে নিয়েছে, সেই জন্য আমরা আজকে এখানে অবস্থান তুলেছি। কিন্তু এরপর কোনো ঘটনা হলে আরও বৃহত্তর আন্দোলনে যাব। এবং আরেকটি কথা বলবো যে নির্বাচন কমিশন, বিজেপি
যেভাবে এই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে যেভাবে মা বোনেদের ইজ্জত নেওয়ার খেলায় নেমেছে অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাকর ঘটনা। এবং আমরা চাই যে এই দপ্তরের যিনি মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আমরা পদত্যাগ চাইছি, কেন অমিত শাহের নাতনির বয়সী এবং যিনি করেছেন তিনি ছেলের বয়সী, অর্থাৎ তার অন্তত উচিত পদত্যাগ করা এই ঘটনা, যেহেতু সে এই ডিপার্টমেন্টের তিনি মন্ত্রী। আর আমরা এর তীব্র প্রতিবাদ করব, সাথে সাথে বাংলার মায়েদের বলবো কেন্দ্রীয় বাহিনী যতক্ষণ থাকবে ততক্ষণ একটু সাবধানে চলাফেরা করতে, এই রকম ঘটনা হলে যেন মা বোনেরা রাস্তায় নামে।